नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। शिवोलियं महतेरो लविनं सट्टतं गतो महन्तं पुण्यवन्तं तं अहं वन्दामि सर्वदा। বৌদ্ধদের অন্যতম পবিত্রময় শুভ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে ত্রৈমাসিক বর্ষাব্রতের এই শ্রাবণ পূর্ণিমায় আজকের বিকালবেলার সধর্ম দেশনা সভার অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ, উপসৎশীল গ্রহণকারী উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলকে শুভ শ্রাবণী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘজীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। এবং আজকের এই বিকালবেলায় মহান ভিক্ষু সংঘ এবং আপনাদেরকে মহাবোধি মৈত্রী সংঘ নামক একটি সংগঠন আজকে যে তারা পানীয় দান করেছেন, বৈষজ্য দান করেছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনায় এবং মহাবোধি মৈত্রী সংঘের শাসন সদ্ধর্ম হিতৈষী কল্যাণমূলক কর্ম আরও এগিয়ে যাক এই প্রত্যয়ে তাদের সকলকে আশীর্বাদ ও পুণ্যদান করছি। শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ দর্শনে অতীব গুরুত্ববহ, কারণ বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর সপ্তপুণ্যী গুহায় প্রথম বৌদ্ধ মহাসঙ্গীত অনুষ্ঠিত হয়, যেখানে 500 জন অরহত ভিক্ষু ছিলেন। উল্লেখ্য, এই শ্রাবণী পূর্ণিমার দিন সকালবেলায় যখনই প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, সেদিন ভোরবেলায় 499 জন অরহত সপ্তপুণ্যী গুহার সভামঞ্চে কিন্তু বসেছিলেন। একটি আসন খালি ছিল, সে আসনটাই ছিল আনন্দস্তবীরের জন্য। তাকে যখন নির্বাচিত করা হয়, তখন তিনি চিন্তা করেছেন 499 জন সকলে অরহত, কিন্তু আমি তো মাত্র স্থপতি লাভী, আমাকে নির্বাচিত করলেও সে স্থানে আমার যাওয়াটা শোভনীয় নয়। তাই তিনি পূর্বরাত্রে ধ্যানে নিমগ্ন হলেন এবং সকালবেলায় তিনি অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হলেন। অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হয়ে তিনি মাটি ভেদ করে ঋদ্ধি প্রভাবে তার জন্য যে নির্দিষ্ট আসন, সে আসনে গিয়ে তিনি উপবেশন করেছেন এবং শ্রাবণী পূর্ণিমায়
মহান ভিক্ষু সংঘের উপস্থিতিতে যে সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল 3 মাস পর্যন্ত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয় এবং এই শ্রাবণী পূর্ণিমায় কিন্তু বর্ষাবাস শুরু হয়। এখন আপনারা বলতে পারেন, ভান্তে আষাঢ়ী পূর্ণিমায় বর্ষাবাস হয়, কিন্তু শ্রাবণী পূর্ণিমায় কেন বর্ষাবাস শুরু হয়েছিল? তা আমরা একটা মল মাস বলি না, মল মাস। এই মল মাস যখন পড়ে আপনারা দেখবেন মাঝে মধ্যে আমাদের 1 মাস পিছিয়ে গিয়ে আষাঢ়ী পূর্ণিমাটা শ্রাবণী পূর্ণিমায় গিয়ে শুরু হয়। বুদ্ধের পরিনির্বাণের পর প্রথম যে মাসটি সেটাকে মল মাস হয়েছিল, যার কারণে এটি আষাঢ়ী পূর্ণিমা বর্ষাবাস অধিষ্ঠান শুরু না হয়ে শ্রাবণী পূর্ণিমায় গিয়ে বর্ষাবাসটা শুরু হয়েছিল। যার কারণে এই 3 মাস সপ্তপর্ণী গুহায় বুদ্ধের সমগ্র ত্রিপিটক শাস্ত্র সেখানে লিপিবদ্ধ করা হয়। তো সেই সময় বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রকে 2টি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে বিনয়। বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়েছিল, যার পৃষ্ঠপোষকতা করেছিলেন কাল অশোক। তখনও বুদ্ধের ধর্ম এবং বিনয় এই 2টি ভাগে বুদ্ধের ধর্মকে সংজ্ঞায়িত করা হয়েছিল। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় সংগীতি অনুষ্ঠিত হয়। সেই তৃতীয় সংগীতিতে তথাগত বুদ্ধের সমগ্র বাণীসমূহকে 3টি ভাগে ভাগ করে বিনয়টা যথাযথভাবে রক্ষিত হয়, ধর্মটা সূত্র এবং অভিধর্ম নামে 2 ভাগে বিভক্ত হয়। এখানে অর্থাৎ বিভাজনটাকে প্রথম দ্বিতীয় সংগীতিতে 2 ভাগে বিভক্ত ছিল, তৃতীয় সংগীতিতে এসে তারা সেটাকে ধর্মটাকে 2 ভাগে ভাগ করেছেন, একটা সূত্র এবং একটা হচ্ছে অভিধর্ম। চতুর্থ সংগীতিতে রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। পঞ্চম সংগীতি রাজা মেন্ডেলিতে মিন্ডন রাজার পৃষ্ঠপোষকতায় পঞ্চম সংগীতিটি অনুষ্ঠিত হয় এবং ষষ্ঠ সংজ্ঞায়ন যেটা, সেটা বার্মার তৎকালীন প্রধানমন্ত্রী উনু ওনার এই পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটি বার্মার মধ্যে অনুষ্ঠিত হয়। থেরবাদ ধর্ম দর্শনে 6টি সংজ্ঞায়নের কথা বলা হয়েছে। যদি প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত না হতো তাহলে কিন্তু বুদ্ধের এই ধর্ম বিনয় রক্ষা করা সম্ভব হতো না, যার কারণে এই সংগীতিটি আমাদের কাছে অতীব গুরুত্ববহ। আজকে সেই সংগীতির আলোকে থেরো গাথা থেকে, যেটি সূত্র পিটককে ক্ষুদ্রক নিকায়ে 15টি গ্রন্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে থেরোগাথা। এই থেরোগাথা থেকে আমি অবলম্বন করে তথাগত বুদ্ধের যে শ্রাবক এবং মহাশ্রাবক ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে শিবুলিয়াস্তবীর। আজকে আমি শিবুলিয়াস্তবীরের জীবন দর্শন নিয়ে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমি সবার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটি কথা আছে যে একজন গুণীর বর্ণনা করতে গেলে আরেকজন গুণীর প্রয়োজন। শিবুলিয়াস্তবীর তিনি একজন অরহৎ সর্বজ্ঞ এবং বুদ্ধের 80টি শ্রাবকের মধ্যে একজন। তার সম্পর্কে আলোচনা করা আমার মতন ক্ষুদ্র ভিক্ষুর পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আমার সে জ্ঞান ও গরিমা কিছুই নেই বললেই চলে। তবু আমি পঠন পাঠনে যা অধ্যয়ন করেছি সেটাকে অবলম্বন করে আপনারা যাতে শিবলির মহা গুণরাশিটাকে উপলব্ধি করতে পারেন,
তা আমি উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, বহু কল্প আগে হংসবতী নামক একটি নগরী ছিল। সেই নগরীর একজন অধিপতি ছিলেন, অর্থাৎ রাজা ছিলেন, যার নাম ছিল আনন্দ। আনন্দ রাজার সহধর্মিণী ছিল, তার নাম ছিল সুজাতা। তারা সংসার ধর্ম যখনই প্রতিপালন করছিলেন, তখনই তারা নিঃসন্তান ছিলেন। আনন্দ এবং সুজাতা দেবী তাদের সংসার আলোকিত করে এক সন্তানের আবির্ভাব হয়। তিনি দেখতে অতীব সুন্দর এবং পদ্মের মতো তিনি সুন্দর ছিলেন, যার কারণে তার নাম রাখা হয় পদ্মকুমার। পদ্মকুমারের দেহ অবয়ব সব কিছু দেখে সবাই খুব অভিভূত হতো এবং রাজ পৃষ্ঠপোষকতায় রাজপুত্র হিসাবে তিনি বেড়ে ওঠেন। সুখময় তার জীবনযাপনে চলমানে এক সময় তার মধ্যে বৈরাগ্য ভাব জাগ্রত হয়। যথাকালে তিনি সংসার ধর্মে আবদ্ধ হলেন। তার স্ত্রীর নাম ছিল বসুদত্ত। বসুদত্তের সাথে তার প্রণয় সূত্রে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়। তিনি সংসারের অসারতা চিন্তা করে কখন এই সংসারতে গৃহত্যাগ করবেন, এটি নিয়ে তিনি প্রতিনিয়ত চিন্তিত থাকতেন। কালক্রমে তার একটি সন্তানের জন্ম হয়। সন্তানের নাম রাখা হয় উত্তর। উত্তর যখন জন্মগ্রহণ করল, তখন সে ভাবছে, আমার তো মাতার বন্ধন আছে, পিতার বন্ধন আছে, স্ত্রীর বন্ধন আছে, ধন সম্পদের বন্ধন আছে, এখন সন্তানেরও পিতা হলাম, সুতরাং সন্তানেরও বন্ধন আমার মধ্যে জাগ্রত হলো, না আমি এ সংসার থাকব না। তখন তিনি অভিনিষ্ক্রমণ করলেন। অভিনিষ্ক্রমণ করে তিনি ধ্যান, সমাধি, প্রজ্ঞায় নিজের জীবনকে আলোকিত করে তিনি জগতে পদুমূত্র বুদ্ধ নামে খ্যাতি লাভ করলেন। পদুমূত্র বুদ্ধের নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি সর্বদিকে বিঘোষিত হল। সমগ্র জম্বুদ্বীপে পদুমূত্র বুদ্ধের প্রচারিত সেই লোকোত্তর মার্গ, জ্ঞান ধর্ম, চতুরার্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গের প্রচার প্রসারে ব্যক্তি লাভ করল। সেই ধর্ম প্রচারে যখন সর্বদিকে প্রসারিত হল, পদুমূত্র বুদ্ধের একজন শিষ্য, যার নাম ছিল সুদর্শন। এই সুদর্শন ভিক্ষু যেমনই নাম, দেখতেও তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন। তিনি যেদিকে যেতেন সেদিকে দান ধর্ম, বিবিধ দানীয় দ্রব্য তিনি লাভ করতেন। এটি দেখে মানুষ অভিভূত হতো যে সুদর্শন ভিক্ষু যেখানে যায় সেখানে কোনো কিছুর অভাব হয় না। এমনকি দেখা গেল যে পদুমূত্র বুদ্ধ যেখানে যেতেন সেখানে এই সুদর্শন ভিক্ষু যদি না গিয়ে অন্যত্রও যেতেন, সেখানেও কোনো দান ধর্মের অভাব বোধ করতেন না। এটি দর্শন করে সে রাজ্যেরই একজন মহারাজ ছিলেন, যার নাম ছিল সুমন।
তার একজন সন্তান ছিল, তার নাম ছিল সাগর। তো শোভন মহারাজের যে পুত্র সাগর, তিনি এই পদুমূত্র বুদ্ধের শিষ্য সুদর্শন ভিক্ষুর এরকম লাভিতে দেখে, অর্থাৎ এত যে তিনি দান ধর্ম লাভ করে, এটা দেখে তিনি পিতাকে বললেন, পিতুন, আমি পাদমূত্র বুদ্ধকে পূজা করতে চাই। তো তিনি পাদমূত্র বুদ্ধকে ফাং করে সপ্তাহকাল পর্যন্ত তিনি পূজা অর্ঘ্য নিবেদন করলেন। নিবেদন করার পর তিনি প্রার্থনা করলেন, আমি যেন অনাগতে আপনার যে সুদর্শন ভিক্ষু যেরূপভাবে তিনি দানাদি সম্পদ লাভ করে, এবং আপনি যেহেতু তাকে লাভিশ্রেষ্ঠ উপাধি প্রদান করেছেন, আমি যেন ভবিষ্যৎ জন্মে এই লাভিশ্রেষ্ঠ হতে পারি, এরূপ আপনার কাছে প্রার্থনা করছি। তখনই পাদমূত্র বুদ্ধ তিনি দেখলেন এই যুবকের এই পুণ্য পারামি আছে কিনা। তিনি সামন্ত চক্ষু দ্বারা, এই সামন্ত চক্ষু এটি কিন্তু বুদ্ধগণ ব্যতীত আর কারো উৎপন্ন হয় না। অঙ্গুত্তর নিকায়ের এক জায়গায় 3 প্রকারের চক্ষুর কথা বলা হয়েছে, আবার আরেক জায়গায় 4 প্রকারের চক্ষুর কথা বলা হয়েছে। তো সেই চক্ষুগুলোকে একটা তো চর্মচক্ষু, চর্মচক্ষু দিয়ে আপনি অল্প সংখ্যক জায়গা দেখতে পাবেন, অর্থাৎ চোখে যার চোখের পাওয়ার যতটুকু বলা যায় সে ততটুকু পরিমাণ দেখবে। অনেকে আছে একদম কাছাকাছিও দেখছে না, বলতে পারেন আমি এখান থেকে এখানে দেখি না, আর কি একটু বেশি দেখে। তো এটা বলা হচ্ছে চর্মচক্ষু। আর একটা হচ্ছে দিব্যচক্ষু। দিব্যচক্ষু দিয়ে আপনি বহু কিছু দেখতে পাবেন, চোখ বন্ধ করে দেখা যায়। আপনি চোখ বন্ধ করেছেন, আর একটা মানুষ কি করছে কি করছে না এটা তিনি দেখবেন। এটাকে বলা হয় দিব্য চক্ষু। আর একটি চক্ষু আছে, সেটি হচ্ছে প্রজ্ঞাচক্ষু। প্রজ্ঞাচক্ষু দিয়ে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। অর্থাৎ যার কাছে আসবক্ষয় জ্ঞান উৎপন্ন হয়েছে তার মধ্যে প্রজ্ঞাচক্ষুটা উৎপন্ন হয়। এটি কোনো চোখ দিয়ে দেখা, চোখ বন্ধ করে দেখা নয়। এই প্রজ্ঞাচক্ষুটা হচ্ছে প্রাণী হত্যা করলে কি হয়, প্রাণী হত্যা করলে জন্ম জন্মান্তর অল্পায়ু হয়, নরকে যেতে হয়, দুঃখ ভোগ করতে হয়। এটি তিনি এমনভাবে জানেন, ওনাকে কেউ হত্যা করলেও কিন্তু উনি কোনো প্রাণী হত্যা করবে না। জীবন যেতে পারে কিন্তু তবু উনি প্রাণী হত্যা কেন করবে না? ওনার মধ্যে সে জ্ঞান উৎপন্ন হয়েছে, ওনার মধ্যে সে জ্ঞানটা উৎপন্ন হয়েছে। এটাকে বলা হয় প্রজ্ঞাচক্ষু। দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখের নিরোধের উপায়, এটি তিনি এমনভাবে জানেন। আমরাও জানি কিন্তু আমরা এটা ভুলে যাই। মানে মোহ আবরণ যখন আসে তখন বলে যেতে ঠিক বেঠিক না, এটা চিন্তা করি। কিন্তু প্রজ্ঞাচক্ষু যার মধ্যে উৎপন্ন হবে তিনি এটা আর কোনো কারণে চিন্তা করবেন না। তিনি এটা এমনভাবে অন্তর্জগতে ধারণ করবেন,
তিনি মৃত্যুবরণ করবেন, কিন্তু কোনো কারণেই তিনি শিলভঙ্গ করবেন না। এই জন্য এটাকে বলা হয় প্রজ্ঞা চক্ষু। আরেক প্রকার চক্ষু আছে, এটাকে বলা হয় সামন্ত চক্ষু। এই সামন্ত চক্ষুটা হচ্ছে, এটা বুদ্ধগণের মধ্যে শুধুমাত্র উৎপন্ন হয়, এটা সবার মধ্যে উৎপন্ন হয় না। তিনি একজন মানুষের কর্ম কীরকমভাবে কী হবে, কেমন হবে, সেই বিষয় সম্পর্কে তিনি অনাগত বিষয় সম্পর্কে তিনি বলতে পারেন। আমরা মনে করি অরহত হলে তিনি সব বলতে পারবে, আসলে কিন্তু তা নয়। অরহত মানে কিন্তু আসব ক্ষয় জ্ঞান, অর্থাৎ যত ধরনের তৃষ্ণা আছে সব তৃষ্ণা তিনি ছেদন করেছেন, নিরোধ করেছেন, অর্থাৎ সেটা পুনর্বার আর উৎপন্ন হবে না। আমি কিছুদিন আগে দেশনে বলেছি আসব, 4 প্রকারের আসব কথা, যে কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। এই 4 প্রকার আসব কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়, আর সেটা উৎপন্ন হয় না, আর কোনো অবিদ্যা উৎপন্ন হয় না। অবিদ্যা যখন উৎপন্ন হয় না, সংস্কার উৎপন্ন হয় না, সংস্কার উৎপন্ন বিজ্ঞান উৎপন্ন হয় না, বিজ্ঞান উৎপন্ন না হলে নাম রূপ সরয়াতন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জন্ম জরা ব্যাধি এগুলো আর উৎপন্ন হবে না। এই সামন্ত চক্ষু অরহত হলে কিন্তু এই জ্ঞানটা, অরহতের মধ্যে অনেক সময় দিব্য চক্ষু থাকে না, অর্থাৎ বিবিধ ঋদ্ধি থাকে না। অরহত হলে যে তিনি যে জন্ম জন্মান্তর বলতে পারবে, জাতিশ্বর জ্ঞান হবে, দিব্য জ্যোতি হবে, দিব্য ঋদ্ধি হবে, তা কিন্তু নয়। আমরা অনেকে মনে করি কোনো মানুষ যদি আকাশে উঠতে পারে তিনি অরহত, এরকম অনেকের ধারণা। কেউ যদি একজনের মনের কথা বলতে পারে, পরচিত্ত বিচরণ বলে, তিনি অরহত। আসলে সেটা অরহত নয়। আমি আমার দেশনে অনেকবার বলেছি, আমাদের একজন মহান সাংঘিক ব্যক্তিত্ব বলছেন, যার সমগ্র আসব তৃষ্ণা ক্ষয় হয়েছে তিনিই হচ্ছে অরহত। তো অরহত হলেই যে আবার এই গুণগুলো থাকবে কোনো কথা নাই। সেজন্য অরহতের আসব ক্ষয় জ্ঞান। তো সামন্ত চক্ষুটা শুধুমাত্র বুদ্ধগণের মধ্যে উৎপন্ন হয়, তিনি বলতে পারেন ওনার ভবিষ্যৎটা আসলে কী হবে। আর বাকি যে ভবিষ্যৎ গণনাগুলো করা হয় অনেকে বলতে পারেন। একবার আমি একজনকে বলতেছি, এই আপনার যে বাউন্টুনা অমুক সমুক এগুলো ঠিক না, এই গণনাগুলো ঠিক না। আমাকে বলতেছে, বানতে বুদ্ধ সিদ্ধার্থ জন্মগ্রহণ করার পর ওনাকেও তো গণনা করে বলেছিলেন যে উনি বুদ্ধ হবেন। এটা কেমন? আসলে ওনার কথাটাও কি গুরুত্ববহ বাইরে নয়। আসলে গণনা বলতে কিছু লক্ষণ, এটাও একটা শাস্ত্র। কীরকম শাস্ত্র? বুদ্ধের যে 32 মহাপুরুষ লক্ষণ, এই লক্ষণগুলো কেন হয়েছে তার কিন্তু একটা কারণ আছে। তার একটা কি আছে? কারণ আছে। আপনি মানুষের শরীরের অবয়ব দেখে অনেকগুলো বিষয় আপনি বলতে পারবেন। কীরকম? যেমন আমার বিহারের ছেলে একটা চোখ টোক লাল হয়ে গেছে, আমি চোখ দেখে বলছি, কিরে তোমার জ্বর? পদে বানতে, হ্যাঁ জ্বর। একজনের রক্ত পড়তেছে, কিরে তোমার রক্ত পড়তেছে কেন? বলে আমার কানটা কাটা গেছে। তাহলে আমি কিসের উপর ভিত্তি করে রক্ত পড়ছে বিষয়টা জিজ্ঞাসা করলাম? কারণ কান কাটা গেলে বা শরীরের কোনো অংশ ছিদ্র হলে সেখানে কি রক্ত পড়ে, আর নয়তো পড়ে না। আমি প্রশ্ন করেছি সেজন্য। এখন একটা মানুষের স্বাভাবিক অবস্থায় যদি চোখ মুখ লাল হয়ে যায়, হয়তো রাগের কারণে হতে পারে, আর নয়তো জ্বরের কারণে হতে পারে, ঠিক না?
তাহলে এটা দেখার জন্য কি, এটা জানার জন্য কি আপনাকে ব্রাহ্মণ শাস্ত্র অমুকের কাছে যেতে হবে? এটা বলতে পারলে কি ভবিষ্যৎ হয়ে গেল? না, এটা হচ্ছে একটা শাস্ত্র জ্ঞান। আপনি যদি সেটা নিয়ে গবেষণা করেন সেটা পাবেন। যেমন বুদ্ধের 32 মহাপুরুষ লক্ষণ, কেন একটা লক্ষণ বলি, বুদ্ধের পায়ের তলাটা সমান, ওখানে কিছু চিহ্নও আছে। তো লক্ষণ সূত্রের মধ্যে সেখানে বলছে কেন পায়ের তলাটা সমান হবে। বলছে যারা জন্ম জন্মান্তরে অবিনিষ্ক্রমণ করেছেন, অর্থাৎ সংসার ত্যাগ করেছেন জন্ম জন্মান্তরে, তাদের সে নারী হোক পুরুষ হোক, তাদের পায়ের তলাগুলো সমান থাকে। আগেকার সময়ে নারীদের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে হলুদ দিয়ে নাকি কেমন কোনো হাঁটাতে আমি বসে দেখি নাই। তো ওখানে যদি পায়েরটা খোল থাকতো বলতো যে এটা ভাগ্যবতী নারী নয়, যখন এটা চ্যাপটা হতো বলতো যে এটা ভাগ্যবতী নারী। এই লক্ষণগুলো একটা বিষয় আছে। আপনারা অনেক সময় দেখবেন হাতের আঙ্গুল, এটা আর একটা লক্ষণ। এই 4টা আঙ্গুলটা সমান হয়, যত সমান হবে তিনি তত বেশি সংযমী। এগুলো লক্ষণ সূত্রে ব্যাখ্যাগুলো যখন পড়বেন তখন দেখবেন আপনার জীবনের সাথে অনেকগুলো বিষয় এখানে মিলে যাবে। এগুলো আমরা একটু কম বলি, বিশেষ করে অনেক সময় ভিন্নতার হলে হয়তো অনেকে মনে কষ্ট উৎপন্ন হতে পারে, তবে লক্ষণ সূত্রটা যখন পড়বেন তখন বুঝবেন। তো সেই কারণে আপনি যদি মনে করেন যে না এই গণনার কারণ, এটা হচ্ছে শারীরিক দেহ অবয়ব দেখে এই ব্রাহ্মণগণ একটা গণনা করে তারা বলতেন। যেমন হাত দেখে গণনা করে, হাতের মধ্যে ভাগ্য অমুক সমুক সব থাকে। আচ্ছা, যার হাত খাটা তার ভাগ্য কি চলে গেল? যার 2টা হাতে কাটা, হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকতো তাহলে যার 2 হাতটা কাটা তার ভাগ্য কোথায়? আসলেই মূলত দেহ অবয়ের একটা লক্ষণ আছে, সেগুলোকে গণনা করে ব্রাহ্মণগণ একটা ভবিষ্যৎবাণী করেন। আর বুদ্ধগণ সামন্ত চক্ষু দ্বারা যেটা গণনা করেন এটা হচ্ছে নিশ্চিত, এটা কল্পান্তর পর্যন্ত গণনাটা তারা ভবিষ্যৎবাণীটা করতে পারেন। ঠিক অনুরূপভাবে এই পদমূত্র বুদ্ধ এই যুবকের প্রার্থনা শুনে গণনা করে তিনি গণনা সামন্ত চক্ষু দ্বারা পর্যালোচনা করে দেখলেন তিনি যে দানাদি কুশলময় পুণ্যকর্ম সম্পাদন করেছেন, এই পুণ্য প্রভাবে তিনি ভবিষ্যতে 16 জন বুদ্ধের পরিনির্বাণের পর গৌতম বুদ্ধের সময়কালে তিনি বৈশালী নগরে লিচ্ছুবীর মহালী কুমারের ওরসে সুপ্রবাসার গর্বে তিনি ভূমিষ্ঠ হয়ে গৌতম বুদ্ধের লাভিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়ে আত্মমুক্তি লাভ করবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এই ভবিষ্যৎবাণীর পথ থেকে তিনি বহু জন্ম জন্মান্তর পর্যন্ত বিবিধ দানাদি কুশলময় কর্ম সম্পাদন করেছেন এবং এই কুশলময় কর্ম সম্পাদনের মাধ্যমে তিনি যে পুণ্যকর্মাদি সম্পাদন করেছেন, সেই পুণ্যকর্ম সম্পাদনে মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধের সময়কালে এসে এই শিবুলি কুমার নামে তিনি খ্যাত হয়েছিলেন। এখানে বহু জন্মের কথা আছে বইয়ে, কিন্তু সেগুলোতে তিনি যে পারামি পুণ্য করেছেন, যেমন একবার একজনে মধুদান করছে, তো মধুদান করার সময় রাজ্যের মধ্যে সম্ভবত কাশ্যপ বুদ্ধ
যখন দান করার জন্য সবাই সমবেত হচ্ছে, তো তিনি বলছেন আমিও দান করব, ভিন্নতর কিছু একটা দান করব। তখন এক সদ্য পাওয়া মধু বিক্রি করার জন্য এক ব্যক্তি এসেছেন। তো তাকে জিজ্ঞাসা করছে, তুমি মধু বিক্রি করবে? বলছে না, এখন করব না। বলছে না, এখন করো না, তোমাকে 16 আনা দেব। তো সে বলছে 1 আনা দামের সামান্য মধু 16 আনা দেবে বলতেছে। বলছে না, 16 আনা দিয়ে দেবো না। বলছে তাহলে তার ডবল দেব, 3 ডবল দেব। এরকম করতে করতে একেবারে লক্ষ কাহন দেওয়ার জন্য সম্মতি হল। তখন তিনি জিজ্ঞাসা করছে, এ সামান্য দাম, আপনি এত দাম নিয়ে এটা ক্রয় করতে চাচ্ছেন কেন, কারণটা কি? তখন তিনি বলছেন, আমি তথাগত, সম্ভবত আমার নামটা মনে পড়ছে না, কাশ্যপ বুদ্ধ হতে পারে, ওনাকে আমি এই দানকর্মটা সম্পাদন করব। তখন বলছে না, আমি তাহলে বিক্রি করব না, আমিও দান করব। এইভাবে তিনি দানকর্ম সম্পাদন করেছেন। এমনকি তিনি দানকর্ম সম্পাদন করতে করতে একবার তিনি প্রায় 84 লক্ষ ভিক্ষু সংঘকে তিনি একত্রে দানকর্ম সম্পাদন করেছেন। এভাবে তিনি বহুবিধ পুণ্যকর্ম কিন্তু সম্পাদন কর্ম সুসম্পন্ন করেছেন। জগতে যখন বুদ্ধের ধর্মদর্শন সর্বদিকে প্রসারিত লাভ করে, হ্যাঁ, এটা কাশ্যপ বুদ্ধের সময়, সমেধ এবং কাশ্যপ বুদ্ধ সহ মোট 14 জন বুদ্ধ, 16 জন, 14 জন বুদ্ধের পরে তিনি গৌতম বুদ্ধের সময়ে আবির্ভূত হবেন বলে ঘোষণা করেছিলেন। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন শ্রাবস্তিসহ বৈশালীতে, আপনারা জানেন, সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, বুদ্ধ সেখানে গিয়ে রতনসূত্র আবৃত করে পানি সিঞ্চন করেছিলেন। তখন সেই দুর্ভিক্ষ দূরীভূত হয়েছিল। সেই লিচ্ছুবীরগণের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল মহিলী কুমার। তিনি অর্থবিত্তে প্রাচুর্যে সম্পদশালী ছিল এবং বুদ্ধের সাথে যখনই তার সাক্ষাৎ হয় তখন এই লিচ্ছুবি তিনি কিন্তু শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত, লিচ্ছুবি মহিলী কুমার শ্রোতাপত্তি বলেই তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। মহিলী কুমার কলিত বংশের, লিচ্ছুবীরগণের সাথে কিন্তু শাক্য বংশের সাথে একটা সম্পর্ক সুদীর্ঘকাল। কারণ শাক্য বংশের আপন বড় বোনের মাধ্যমে কিন্তু কলিত বংশের সাথে সম্পর্ক রচনা হয়, যার কারণে শাক্য এবং কলিত এই উভয়ের কিন্তু আত্মীয়তার জ্ঞাতিসূত্রটা অনেক দিন আগে। তাই বুদ্ধত্ব লাভের পর সে জ্ঞাতি ধর্ম প্রচারার্থে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে চলেছেন এবং সেখানে তিনি ধর্ম প্রচার করার সময় এই মহিলী কুমার তিনি কিন্তু শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। উল্লেখ্য 28 লক্ষ ভিক্ষু সংঘকে, 28 লক্ষ ভিক্ষু সংঘকে দান করেছিলেন সেই অম্রবতী নগরে, হংসবতী নগরে যে কুমার যিনি লাভিশ্রেষ্ঠ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, তিনি দানাদি কুশলময় কর্ম সম্পাদন করলেন। তো লিচ্ছুবীরের সেই প্রধান মহিলী কুমার তিনি সংসার বন্ধনে একই গোত্রীয় অর্থাৎ কলিত গোত্রের এক ধার্মিক রমণী যার নাম ছিল সুপ্রবাসা, তার সাথে সংসার বন্ধনে আবদ্ধ হয়। উল্লেখ্য যে তিনিও বুদ্ধের ধর্ম দেশনা শুনে তিনিও কিন্তু শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন। তো শ্রোতাপত্তি ফল লাভ করলেই যে কিন্তু তিনি সংসার করতে পারবে না তা কিন্তু নয়। অনেক শ্রোতাপত্তি লাভই কিন্তু সংসার ধর্ম প্রতিপালন করে। তাদের 3টি সংযোজন মাত্র ছিন্ন হয়।
সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই 3টে সংযোজন দিয়ে একটি 10 সংযোজন নিয়ে একদিন আলোচনা করব। তখন আপনাদেরকে বলবো এই 10টি সংযোজন আসলে কি। তাদের সংসার ধর্ম আবদ্ধ হয়ে কিছুদিন পরেই সুপ্রবাসার সন্তান সম্ভাবনা হয়। যেদিন থেকে তিনি সন্তান গর্ভে ধারণ করে সেদিন থেকে তিনি যাহা কর্ম করবে, যদি শস্য খেতে যায় শস্য স্পর্শ করে দেখা যায় সেটা বেশি প্রবৃদ্ধি হয়, গোয়ালের মধ্যে যদি তার হাত দিয়ে সেখানে ধানপত্র রাখে সহজে সেটা নিঃশেষ হয় না, কোনো গাছ রোপণ করলে সেই গাছে ফলমূল ধরে বেশি, এভাবে বিভিন্ন ক্ষেত্রে তার স্পর্শে সব কিছু হয়। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সবাই মনে করেছে যে তিনি সন্তান প্রসব করবেন, কিন্তু না, এই সন্তান প্রসব হয় না। এইভাবে 7 বছর 7 মাস অতিবাহিত হলো, কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হয় না। এটা নিয়ে বহু কিছু চিন্তা করার বিষয়, কিন্তু আবার চিন্তাও করছে না, যেহেতু পুণ্যবান সত্তা এবং তিনি যেখানে যেভাবে থাকে ধনধান্যে কোনো কিছুর যেন অভাব নাই। 7 বছর 7 মাস পর তার গর্ভ যন্ত্রণা শুরু হলো। তিনি এই গর্ভযন্ত্রণায় কাতর হতে হতে প্রায় 7 দিন অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ 6 দিন অতিবাহিত। 7 দিবসে তিনি মহিলা কুমারকে বলছে, আমি তো আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি বুদ্ধির কাছে গিয়ে আমার জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করেন, আপনিও বন্দনা করবেন, আমার হয়ে একটা বন্দনা করবেন, বন্দনা করে আমার জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করবেন। তখন লিচ্ছবির সেই মহিলা কুমার তিনি বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে গিয়ে প্রথমেই তিনি হাত জোর করে বন্দনা নিবেদন করলেন। নিবেদন করার পর তারপর আবার বলছেন, তথাগত, আমার স্ত্রীর পক্ষ থেকে আমি বন্দনা নিবেদন করছি। ওখানে খুব সুন্দর গাথা আছে, তিনি বুদ্ধ তথাগত, তিনি অরহৎ, তাহার চরণে পদ্মে নমি শতবর। অর্থাৎ আমি তথাগত, তিনি অরহৎ, তার কাছে আমি বন্দনা নত করি যেন করি ননবর, মনে প্রার্থনা বলে যে আমার স্ত্রী এভাবেই বন্দনা নিবেদন করেছেন। বুদ্ধ বলছেন তিনি স্বস্তি লাভ করুক। এই কথাটা বলার সাথে সাথে সুপ্রবাসার গর্ভযন্ত্রণা প্রশমিত হলো, একটি পুণ্যজাত সন্তানের আবির্ভাব হলেও তিনি বুদ্ধের কাছে আশীর্বাদ লাভ করেই ফিরে আসলেন। ফিরে এসে দেখে তিনি সন্তানের পিতা হয়েছেন, তার প্রাসাদে বিশাল আনন্দ উৎসব। তিনি আস্তে আস্তে সুপ্রবাসার কক্ষে প্রবেশ করলেন। কক্ষে প্রবেশ করার সাথে দেখেই বলছেন, বুদ্ধের সাক্ষাৎ আপনি পেয়েছেন না? বলে যে হ্যাঁ। বলে আমি তো, আমার গর্ভযন্ত্র প্রসন্নিত হলো। তখনই তিনি সাহিত্যে বলছে যেন তিনি বলে উঠলেন, অচিন্তীয় বুদ্ধ, বুদ্ধ গুণ অচিন্তীয়, অচিন্ত্যেষু পাষাণ্যেন বিপাকো হতি অচিন্তীয়। এই জগতে বুদ্ধগুণ অচিন্তনীয়, ধর্মগুণও অচিন্তনীয়, সঙ্গগুণও অচিন্তনীয়। অচিন্ত্যেষু পাষাণ্যেন, এই অচিন্তীয় গুণের প্রতি যার চিত্ত প্রসন্ন হয়,
বিপাকও হতে অচিন্তনীয়, তার বিপাকও হয় অচিন্তনীয়। আমি যে বুদ্ধকে স্মরণ করেছি তার প্রতি আমার চিত্ত প্রসন্ন হয়েছে, এই প্রসন্নতায় আমার যেন গর্ব যেন প্রসন্নিত হলো। বলছে আপনি আবার বুদ্ধের কাছে যান, আমি সপ্তাহকাল পর্যন্ত বুদ্ধকে আমি দান করতে চাই। তিনি আবার গেলেন বুদ্ধের কাছে, গিয়ে বুদ্ধকে বন্দনা নিবেদন করে বলছেন, তথাগত বুদ্ধ, আমি সন্তানের পিতা হয়েছে, আমার স্ত্রীর গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়েছে। আপনি তো জানেন আমার স্ত্রী 7 বছর 7 মাস এই সন্তান গর্ভে ধারণ করেছে এবং 7 দিন কষ্ট পেয়েছে। আপনার আশীর্বাদে তিনি গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়েছে তার। আমার স্ত্রী ইচ্ছা পোষণ করেছে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আগামী 7 দিন পর্যন্ত দানাদি পুণ্যকর্ম সম্পাদন করবে। বুদ্ধ বলছেন আমি তো আপনার ফাং নিতে পারবো না। বলছে তথাগত বুদ্ধ, কেন আপনি আমার ফাং গ্রহণ করবেন না? আমার কি কোনো অপরাধ? বলেছেন আপনার কোনো অপরাধ নয়, আমার অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে সে মহাঋদ্ধি সম্পূর্ণ মোগলায়নস্তবীর দায়কের একটা ফাং আছে। এই ফাংটা 7 দিন পর্যন্ত করবে, ফাংটা গ্রহণ করেছে। এখন ফাংটা যদি আপনি পরিবর্তন করে দিতে পারেন তাহলে আপনার ফাংটা আমি গ্রহণ করতে পারব। তখন মহিলী কুমার মহামজ্ঞানস্তবীরের কাছে গেলেন, গিয়ে বলছেন, ভান্তে আপনি তো শুনেছেন আমি সন্তানের পিতা হয়েছি, আমার স্ত্রী 7 বছর 7 মাস এই সন্তান গর্ভে ধারণ করেছে, 7 দিন গর্ভ যন্ত্রণার পর এই সন্তান লাভ করেছি। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ আপনাকে সহ ফাং করতে চায়, কিন্তু বুদ্ধ ফাং গ্রহণ করছে না। আপনার এক দায়কের ফাং নাকি আপনি গ্রহণ করেছেন, সে কারণে মহামগ্নস্থ বলছেন, উপাসক মহিলী কুমার, আপনি একটু অপেক্ষা করেন, আমার যে দায়ক ফাং করেছে ফাংটা একটু পরিবর্তন করতে পারে কিনা দেখি। যেমন আপনার অনেক সময় আমাদেরকে ফাং করলে বলি একটু পরিবর্তন করা যায় কিনা দেখি, ঠিক না? তো অনেক সময় পরিবর্তন না হলে বলে দিই না, পরিবর্তন করা যাচ্ছে না, হবে না। আর কেউ যদি পরিবর্তন করে বুঝি হ্যাঁ পরিবর্তন করেছে, এটা অন্যদিন করা যাবে। অনেকে এখানে হাসতেছে, মতো ভাবতে আমাদের সাথে তো এরকম করেছে। তো যাই হোক, এখন মহামগ্নস্থবীর কাছে মহামগ্নস্থবীর এই কথা বলে ওই উপাসক যিনি ওনার কাছে গেলেন, ওনাকে গিয়ে বলছেন, আপনি তো শুনেছেন এরকম এরকম বিষয়, তা আপনার ফাংটা যদি একটু 7 দিন পরে করেন তাহলে এই ফাংটা গ্রহণ করতে পারি। বর্জমানতে ঠিক আছে, আপনি 7 দিন পরে আমার ফাং নেব, আমি ফাং করব, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। 3টে শর্ত কি ভান্তে? প্রথম শর্ত হচ্ছে মানুষের অর্থবিত্ত টাকা পয়সা এগুলো সব সময় তো একরকম থাকে না। এই 7 দিনের মধ্যে যদি সেগুলো ডাকাত কর্তৃক হরণ হয়ে যায়, চোরে চুরি করে নিয়ে যায়, আগুনে দগ্ধ হয়, বন্যায় প্লাবিত হয়, তাহলে তো 7 দিন পরে আমি এ দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমার যে সম্পদ সেগুলো আপনাকে রক্ষা করতে হবে। দ্বিতীয় সত্য হচ্ছে মানুষের চিত্ত জগতে দান করার চেতনাটা সব সময় একরকম থাকে না। এখন আমি দান করতে চাচ্ছি, 7 দিন পরে যদি আমার দান করতে আর মনে না চায় তখন তো আমি আর দান করতে পারবো না। সুতরাং আমার মনের মধ্যে দান করার জন্য যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে সেটা আপনাকে রক্ষা করতে হবে। তৃতীয় সত্য,
মানুষ মরণশীল, আমি যদি এই 7 দিনের মধ্যে মরে যাই তাইলে তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। দেখেন দায়ক কেমন, কত কত প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে, চিন্তা করে দেখেন তো। আমরা কেউ ভাবি সহজে এই কথা, তিনি কীরকম ভাবে চিন্তা করে বলছেন। তখন মহামগ্নস্তবিদ তিনি তার ধ্যান ও জ্ঞানী তিনি দেখলেন, দেখে বলছেন, হে উপাসক, আপনার 3টি সত্য থেকে আমি 2টি সত্য রক্ষা করতে পারবো, কিন্তু 1টি সত্য রক্ষা করতে পারবো না। ভান্তে 2টি সত্য কি? আপনার যে ধন সম্পদ, এগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে ধ্বংস না করেন তাহলে এই ধন সম্পদ রক্ষিত থাকবে, সেই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। দ্বিতীয়, আপনি যদি নিজে আত্মহরণ না করেন অর্থাৎ আত্মহত্যা না করেন তাহলে আপনি যে বেঁচে থাকবেন এই 7 দিন পর্যন্ত, সেই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। কিন্তু তৃতীয় যে সত্য, আপনার অন্তর্জগতের মধ্যে দান করার জন্য যে চেতন উৎপন্ন হয়েছে সেটা আমি রক্ষা করতে পারবো না। তখন সেই উপাসক বলছেন, ভান্তে, আপনি যদি গৃহীত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন তাহলে আমি দাতা হয়ে কেন 1টি সত্য রক্ষা করতে পারবো না? ভান্তে, ঠিক আছে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব, আমার শ্রদ্ধাকে আমি বলবৎ রাখব। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, একজন অরহৎ চাইলে, সর্বজ্ঞ অরহৎ বা ঋদ্ধিসম্পূর্ণ অরহৎ চাইলে তিনি অনেক কিছু রক্ষা করার মতন ক্ষমতা আছে, কিন্তু এই মন চিত্ত এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নাই। এটা অরহতেও এই চিত্তকে কি করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এই মনটা এমন, অথচ আমার মন বলি, কিন্তু আমার মন আমার কথা শোনে না। সে 80 তোলা হোক আর 40 মন হোক, যেমন হোক, এই মন কারো কথা শোনে না। কেউ শোনাতেও সহজে পারে না যদি সে নিজে না শুনে। তখন বলছে, আমি আমার চিত্তকে শ্রদ্ধাটা বলবৎ রাখব। তখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্ঘকে ফাং করলেন মহিলী কুমার, তিনি বুদ্ধ ফাং গ্রহণ করলেন এবং বৈশালী বিহারে, শ্রাবস্তি বৈশালী বিহারে আসলেন। মহান ভিক্ষু সঙ্ঘ নিয়ে দানাদি কুশলময় কর্ম সম্পাদিত হলো। হওয়ার পরে এখানে উল্লেখ্য যে এই 7 দিনের মধ্যে সপ্তবর্ষীয় বালক হয়ে গেল এই মহিলিক, ওই যে তাদের জন্মজাত যে সন্তান, নামকরণ দিবসে তার নাম রাখা হয় শিবুলি কুমার। একদম 7 বছর 7 মাস 7 দিনের ছেলে, সে 7 বছরের মতন হয়ে গেছে একেবারে। ওই যে সাথে গর্বে ছিল সেটা পরিবেশন করছে সারিপুত্র স্থবির। শিবুলি কুমারকে বলছে, শিবুলি কুমার, তুমি যে মাতৃগর্ভে ছিলে 7 বছর 7 মাস, তুমি কেমন ছিলে তোমার কি মনে আছে? তুমি কি সেখানে খুব সুখে ছিলে? তখন সেই বলছে, প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র ভান্তে, আমি তো এই মাতৃগর্ভে 7 বছর 7 মাস লৌহ কুম্ভী নরকে যেরকমভাবে রক্ত ক্লেশ মলমূত্রের আবদ্ধে যেরকমভাবে থাকে, আমি তো মাতৃগর্ভে সেরকম লৌহ কুম্ভী নরকের মতন
আমি অবস্থান করেছিলাম। যেহেতু সুপ্রবাসা শ্রোতাপত্তি লাভী, তিনি বলছেন আমার ছেলে প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র মোহস্তবীরকে এইভাবে কেমন করে উত্তর দিচ্ছে? এই ছেলে তো সাধারণ নয়, কারণ লৌহকুম্ভী নরকের কথা তো সাধারণের পক্ষে বলা সম্ভব নয়। তার হাস্যোজ্জ্বল চেহারা দেখে, প্রসন্নতা দেখে পাশে বুদ্ধ বসা, বুদ্ধ বলছেন হে সুপ্রবাসা, তুমি কি এরকম সন্তান আরও চাও? তখন সে বলছে তথাগত বুদ্ধ, আমি এ সন্তান গর্ভে ধারণ করতে 7 বছর 7 মাস কষ্ট পেয়েছি, 7 দিন গর্ভ যন্ত্রণা পেয়েছি, কিন্তু এরকম পুণ্যবান সত্তার কথা শুনে এরকম একটা দুটা নয়, যদি এইরূপ পুত্র সন্তান হয় তাহলে আমি 7 জন এরকম পুত্র সন্তান আমি কামনা করি। একটা জায়গায় 100 জনের কথাও আছে। তো যাই হোক, আমি 7 জনটাই বলবো, আমি এরকম পুত্র সন্তানের কামনা করি। সে কথোপকথনে সারিপুত্র স্তবীর বলছে তুমি কি প্রব্রজ্ঞা গ্রহণ করবে? সে বলছে হ্যাঁ, আমি মাতৃগর্ভে যেই দুঃখ যন্ত্রণা পেয়েছি, আমি আর জন্ম জন্মান্তরে দুঃখ যন্ত্রণা পেতে চাই না, আমি এটা থেকে পরিত্রাণ চাই। তাহলে তোমার পিতা মাতার অনুমতি প্রার্থনা করো। এই কথা বলেই মহান ভিক্ষুসঙ্গ উঠে বৈশালী বিহারে চলে গেল। সে মা তো আসছে সেখানে, মা এবং বাবাকে যখন বলল, তারা দুজনেই শ্রোতাপত্তি লাভী। তো শ্রোতাপত্তি লাভীর তৃষ্ণা আছে ঠিক, কিন্তু দুঃখটাকে তো তারা জানে। যখন সে বলল হে পিতামাতা, আমি প্রব্রজ্ঞা গ্রহণ করতে চাই, বলছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, তুমি অবশ্যই সেটা যদি হও আমরা সাধুবাদ জানাই, আমাদের অনুমতি আছে। তখন গ্রন্থে বা সাহিত্যে আমরা দেখি বাদ্য বাজনা সহকারে মহাসমারোহে এই শিবলী কুমারকে নিয়ে বৈশালী বিহারেই উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রব্রজ্ঞা প্রদান করবে। এই প্রব্রজ্ঞা প্রদানের সময় সারিপুত্র স্তবীরের কাছে তিনি প্রব্রজ্ঞা, বুদ্ধ অনুমতি, সারিপুত্র তুমি তাকে প্রব্রজ্ঞা প্রদান করো। তখন সারিপুত্র স্তবীর তাকে বলছে তুমি যে মাতৃগর্ভে অবস্থান করেছিলে, সেই লৌহকুম্ভী নরক সদৃশ্য যে যন্ত্রণা অসারতা, এটা তুমি নিশ্চয়ই জানো, কিন্তু তোমার দেহ বয়ে যে 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ, সেটাকে তুমি একটু স্মরণ করো। স্মরণ করে মাথায় খুর নিয়ে যখন মস্তকে দিয়ে কেসা, আপনারা অনেক সময় লোমা, নাকা, দান্তা, থাস, এরকম করে স্মৃতি করবে। প্রথমে বলছে কেসা, এই কেশ নিত্য, এই কেশ অসুচি, এটি সব সময় থাকে না, অনিত্যময়তা। এই চিন্তায় যখন নিমগ্ন মানে ধ্যানে, তিনি প্রথমেই এটা ভাবতে গিয়ে তিনি শ্রোতাপত্তি ফল প্রতিষ্ঠা লাভ করলেন। আবার যখন বলছে লোমা, লোম,
এই লোমও অনিত্য, অসার, দুর্গন্ধময়। এটা বলতে তিনি স্থগিতাগামী লাভ করলেন। নাকা যখন বলছেন নাক দিয়ে কি দুর্গন্ধ বের হয়, এটা নিয়ে যখন ভাবছেন, তখন তিনি অনাগামিত্ব লাভ করলেন। দান্তা যখন বললেন দাঁত, এটা কত সুন্দর, কত টাকা পয়সা আমরা খরচ করি না, সুন্দরের জন্য কত কিছু করে। একটা দাঁত যদি খুলে ভাতের মধ্যে পড়ে কেউ খাবেন? দেখেন কি অসুচি এই দাঁত, বুঝি আপনার দাঁত খুব সুন্দর, অমুক সুন্দর, আসলে কি সুন্দর? এটা নিয়ে ভাবনায় পড়েছে, ও এটা তো বড় অসুচি। এটা যখন বলছে তখনই তিনি অরহত্ত মার্গ জ্ঞানী উপনীত হলেন। এই কেসা লোমা নাকা দান্তা তাসমানি ত্বক, অর্থাৎ এই দেহটা বড় অসুচি, দুর্গন্ধ। এটা নিয়ে আমরা সাদা কালো কত ভাবি, অমুক সুন্দর ফর্সা, কালো না, একটু কালো হলে কত নিন্দা করি। কিন্তু এটা দিয়ে যদি 2-3 বার 2-4 দিন স্নান না করেন, আশেপাশে মানুষ যাওয়া যাবে? যাওয়া যাবে না। এটা নিয়ে কত অহংকার করি, আমি সামরা নিয়ে দিই। কিন্তু বুদ্ধ বলছেন এটা বড় অসুচি, দুর্গন্ধময়। এই স্মৃতিতে 32টাতে আজ যেতে হয় নাই, এখানেই তিনি অরহত্ত মার্গ জ্ঞানে উপনীত হয়েছিলেন। তিনি তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, আপনি আমাকে 300 ভিক্ষু 500 ভিক্ষু প্রদান করেন, আমি 500 ভিক্ষুকে নিয়ে আমি বিচরণ করতে চাই। তো বুদ্ধ 500 জন ভিক্ষু দিলেন। কার সাথে? এই শিবুলি কুমারের সাথে। শিবুলাস্ত বীরের তখন তিনি পরবর্তী বছর উপসম্পদ নিয়েছেন। তারপরে তিনি 500 ভিক্ষু নিয়ে হিমালয়ে গমন করলেন, যেখানে কোনো মানুষজন নাই। সবাই ভাবছে এতগুলো ভিক্ষু সঙ্গে খাদ্যদ্রব্য কোথায় থেকে পাবে। কিন্তু ওখানে গিয়ে দেখলেন কোনো খাদ্যদ্রব্যের অভাব নাই। রাস্তা দিয়ে যেভাবে যাচ্ছে বিবিধ দ্রব্য সেখানে লাভ করছে। সেগুলো সাধারণ কোনো আহার নয়, সেগুলো হচ্ছে দিব্য আহার, অর্থাৎ স্বর্গ থেকে প্রেরিত আহারের মতন। তারপর অচিরাবতী নগরে গেলেন তীরে, সেখানে এরকম বহুবিধ দানি দ্রব্য লাভ করলেন। তারপর গন্ধমাধব পর্বতে গেলেন, সেখানেও লাভ করলেন। নাগকুল থেকে এসে নাগরাজও পূজা করলেন। এমনকি এই দানাদি কর্ম সম্পাদন শেষে দেবরাজ ইন্দ্রের সাথে সাক্ষাৎ হলো। দেবরাজ ইন্দ্র একাই এত দান করলেন, অভিভূত হলেন। তখন একজন ভিক্ষু প্রশ্ন করছে, দেবরাজ, আপনি যে আমাদেরকে এত দান করেছেন, আপনি কি পুণ্য পারামিতে এত জিনিস আপনি লাভ করলেন? তখন তিনি সেখানে একটি কথা বলেছিলেন, যে কারণে দান ধর্ম করে মহাশয়, দান করো সাধুজনে, দানে রাখো মতি, দানে স্বর্গ মোক্ষ লাভ, গুছাবে দুর্গতি। তিনি বলছেন যে দানেতে দুর্গতি খণ্ডে সাধুজনে কয়, অর্থাৎ দান করলে আপনার দুর্গতি খণ্ডবে সাধুজনে কয়। সেদিন বলেছিলাম কোথায়, এখানে প্রতিদিন তো আসলে দেশনা করছি, কোথায় কি বলে মনে থাকে না। সাধুজন কাকে বলে? আমরা তো বলি সাধু মানে যার কায় সংযত, বাক্য সংযত, মন সংযত, যাকে আমরা ভালো মানুষ বলিয়ে দিই। তো সেজন্য বলছে দানেতে দুর্গতি খণ্ডে সাধুজনে কয়, সে কারণে দান ধর্ম কর মহাশয়।
বলে মহাশয় আপনি সেজন্য দান ধর্ম করেন, দান করো সাধুজন দানে রাখো মতি। সাধুজন তুমি দান করো, দান রাখো মতি। মতি মানে মন, মনটাকে দানের মধ্যে যেন আমরা রাখি। দানেতে স্বর্গ মুখ্য লাভ গুছাবে দুর্গতি। এই দানের দ্বারায় স্বর্গ মুখ্য মানে কি নির্বাণ, এটি লাভ হবে। গুছাবে দুর্গতি, দুর্গতির গুছাবে। কে বলছে? দেবরাজ ইন্দ্র। বলছে আপনি যদি দান ত্যাগ কর্ম করেন আপনার দ্বারা এটা সম্ভব হবে। ফিরে আসলেন, দেবরাজের সাথে কথা বলেন কীভাবে এটা লাভ। এখন আসার পরে প্রশ্ন হচ্ছে, জেতবন বিহারে যখন আসলেন ওখান থেকে ফিরে, তখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এত দানাদি কর্ম। ওটা তো দান কি কারণে তিনি দান দিতে পারছেন, তিনি যে এত দান দিতে পারতেছে সেটার কারণ হচ্ছে কি তিনি জন্ম দান করতেন সেজন্য। এখন এত দান কেন লাভ করছে এটাও একটা প্রশ্নের বিষয় না? এই প্রশ্নটা যখন করল তখন সারিপুত্র শিবুল স্তবীর তিনি এই বিষয়ে ব্যক্ত করলেন যে আমি অতীত জন্মে 28 লক্ষ ভিক্ষুকে আমি দান করেছিলাম, বিবিধ দানকর্ম আমি সম্পাদন করেছিলাম। এই দান প্রভাবে এবং আরও বহুবিধ দান ব্যাখ্যা করেছেন তিনি, যে 14 জন বুদ্ধ পর্যন্ত তিনি দান করেছে না, জন্মান্তর পরিভ্রমণ করে, সেই দানগুলো তিনি ব্যাখ্যা করলেন এবং দান করে আমি এই দানফল লাভ করেছি। এবং তিনি সেখানেই সবার সম্মুখে তিনি উদাহরণেই বললেন, কিলেসা জাপিতা মায়াং বাবা সাব্বে সামাহুতা না গোবা বন্ধনাং সেত্তা বিহার আমি আনা সাবু। আমরা যে শিবলে পরিত্রাণ বলে সেখানে এগুলো আছে না, আমার সমস্ত যে ক্লেশ সমস্ত কিছু দগ্ধ হয়েছে, দমিত হয়েছে। ক্লেশ মানে কি? দুঃখ। ক্লেশ মানে দুঃখ। আমার আর কোনো দুঃখ কি অবসান নাই, সব কি হয়েছে? দগ্ধ হয়ে গেছে। বাবা সাব্বে সামহতা, আমার সমস্ত সেই ভব নষ্ট হয়েছে। ভব মানে কি? জন্ম। ভব মানে জন্ম। আমার সমস্ত জন্ম কি হয়েছে? নিরুত হয়েছে। আমি সমগ্র বন্ধন বিহারামি আনাসাবু, আমার কোনো আর আসক নাই, আমার সমস্ত কিছু ধ্বংস হয়েছে, আমি বন্ধন ছিন্ন হয়েছে, আমার মতন সংসারে আর কোনো বন্ধন, আমি সংসার বন্ধন মুক্ত আমি হয়েছি। এভাবেই তিনি সেখানে তার বিবিধ গাথায় তিনি উচ্চারণ করলেন। সাগাতাং বাতামি আসি বুদ্ধ সেট্টাস শান্তিকাং তিস্য বীর্য অনুপাত্ত কাথাং বুদ্ধস্য শাসনাং। ভগবান বুদ্ধের চরণে আমার আগমন সুস্বাগতম হয়েছে। অর্থাৎ আমি যে বুদ্ধের চরণে এসেছি এটা আমার সার্থক হয়ে গেছে, আমার আগমনটা সুস্বাগতম আমরা বলি না, হচ্ছে সে অর্থে আমার সুস্বাগতম হয়েছে। আমি ত্রিবিদ্যা লাভ করে বুদ্ধ শাসন আমার কর্তব্য সম্পাদন করেছি। আমি ত্রিবিদ্যা লাভ করে আমার বুদ্ধ শাসনের কর্তব্য আমি সম্পাদন করেছি। ভগবান তথাগত বুদ্ধের শাসনে এসে তিনি যেটা লাভ করেন সেই কথাটা এখানে তিনি ব্যক্ত করলেন। আপনারা নাম শুনেছেন সারিপুত্র স্তবীরের। তিনি সারি ব্রাহ্মণীর পুত্র। তার ভাই বোন 7 জন। 7 বোনের 7
জন ভাই বোনের মধ্যে 3 জন ছিল বোন, চালা, উপচালা এবং শিশু পচালা। এই 3 জন ছিল বোন। আর ছন্দ, উপসেন এবং রেবত, তারা ছিল 3 ভাই। রেবত সহ, সারিপুত্র সহ 4 ভাই। 4 ভাই 3 বোন। কিন্তু মা ছিল সারি ব্রাহ্মণী, ছিল মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ। তিনি ব্রহ্মার পূজারী ছিল। বুদ্ধ দেখলে, ভিক্ষুসঙ্গ দেখলেই তিনি খুব অসন্তুষ্ট হতেন এবং গালিমন্দ করতেন। কারণ তার সব পুত্র সন্তান কন্যা নিয়ে গেছে, একটা মাত্র বাকি ছিল রেবত। সেই ছোট ছিল, সেজন্য সে যেতে পারে নাই। তো মা সবসময় চোখে চোখে রাখত। তো সারিপুত্র স্তবীর ঘোষণা দিয়েছিল, আমার ভাই বোন তো সবাই চলে এসেছে, আমাদের সবার ছোট হচ্ছে রেবত। আমরা সবাই আমাদের জীবনের করণীয় কর্তব্য আমরা শেষ করেছি, কিন্তু আমার ছোট ভাইয়ের করণীয় কর্তব্যটা এখনো শেষ করতে পারি নাই। এখন আমার মাও হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ। সুতরাং ভিক্ষু সঙ্গদরকে তিনি বলে দিলেন, যদি আমার ভাই রেবতস্তবীর তোমাদের কাছে প্রব্রজনিত আসে, তাহলে তোমরা মা বাবার অনুমতি গ্রহণ করিও না। যেহেতু আমার মা মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ, আসলে তাকে প্রব্রজ দিয়ে দিও। তো সারিপুত্র স্তবীরের পিতামহ দীর্ঘায়ু লাভ করেছিলেন। তিনি 120 বছর জীবিত ছিল, যার কারণে একদিন রেবত কুমার বলছে, দাদু তোমার চুল সব পেকে গেছে কেন? বলে, বয়বৃদ্ধ হলে এরকম চুল পেকে যায়। তখন ইতিমধ্যে তার জন্য পাত্রী ঠিক করেছে। বলছে, আমার স্ত্রী চুলও তো এরকম পেকে যাবে, আমার চুলও পেকে যাবে, তাহলে তো সব সৌন্দর্য চলে যাবে। না, আমি সংসার করব না। কিন্তু মা তো এমনভাবে বন্দি করে বিয়ে দিয়ে সব ঠিক করে ফেলেছে, এখন কি করবে? তো বরযাত্রী হয়ে কাপড় চোপড় পরে যাচ্ছে। তো কিছু দূর যায়, বলে যে মা আমার একটু মল ত্যাগ করতে হবে, মানে টয়লেট এসে দেরি। তো বলে যে যাও, কিন্তু সবাই গিয়ে দূর থেকে ঘিরে রাখে যাতে পালাতে না পারে। আবার কিছুক্ষণ অবস্থা বুঝে চলে আসে। এভাবে 2-1 বার করার পর বিশ্বাস স্থাপন করলো যে আসলে তার টয়লেট হচ্ছে। এক সময় 2-3 বারের পরে যখন আবার গেল, তখন আর তাকে পাহারা দিতে যায়নি, সেই মুহূর্তে সে পালিয়ে চলে গেছে। এখন ওরা মনে করতে আসবে, কিন্তু দেখে যে সে ওখানে আর নাই। মা বরযাত্রী বাড়িতে ফিরে আসলো। সে সেখান থেকে পলায়ন করে এক বিহারে গেল। মানে তখন তো অনেক বিহার হয়ে গেছে, ওখানে গেছে। তো ওখানে গিয়ে বলছে, আমি প্রব্রজ নিতে চাই। বলছে, তোমার যে পোশাক আশাক, তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্র হবে, রাজবাড়ির সন্তান হবে। এ পোশাক আশাক নিয়ে কেউ কি প্রব্রজ নিতে আসে? অর্থাৎ বিয়ের কাপড় চোপড় পরে যদি কেউ আমার কাছে আসে, বলছে আমি প্রব্রজ নিতে চাই, আমি কি তাকে প্রব্রজ দেব? স্বাভাবিক। বলছে, আপনি আমার ভাইকে চিনেন না? বলছে, কে আপনার ভাই? বলছে, উপতিষ্য। উপতিষ্যকে আপনি চিনেন না? ভিক্ষু সংঘরা সবাই থমকে বলে, কে উপতিষ্য? বলছে, আপনারা যাকে সারিপুত্র হিসেবে জানেন তিনি আমার ভাই, তার নাম হচ্ছে উপতিষ্য। তো সারিপুত্রের কিন্তু গৃহী নাম ছিল উপতিষ্য। তখন বলছে, এবং মোগলের নাম ছিল কলিত মনে হয়।
তারা দুই বন্ধু। বন্ধুত্ব কাকে বলে? জন্ম জন্মান্তরের বন্ধু ছিল তারা, এবং দুজনের মধ্যে কথা হয়েছিল যিনি আগে অগ্রে ধর্মে লাভ করবে সেই অপরকে বলবে। তো সারিপুত্রর আগে মহামজ্ঞ ন্যস্তবীর সারিপুত্র সেটা প্রথমে লাভ করেছিল, লাভ করে আবার বন্ধুকে বলেছিল। বন্ধুকে বলতে গিয়ে মার্গজ্ঞান লাভ করেছে। চিন্তা করে দেখেন কেমন। বন্ধুকে যখন বুদ্ধের সাক্ষাতে পেয়েছে এটা বলতে গিয়ে, সেটা আরেকদিন সারিপুত্র মোগলায়নের যে জীবনী একদিন আলোচনা করলে বলবো। তো ওই প্রসঙ্গে গেলে আবার দূরে চলে যেতে হবে। যেটা বলছিলাম যে উপতিষ্য, তখন ভিক্ষু সংঘরা বলছে, ও আমাদের সারিপুত্র স্থবির তো বলেছে। বলে আপনি কী হন? বলতে আমি তার ভাই। বলে যে ও আপনার ভাই তো বলেছে যে যদি আমার ভাই, আপনার নাম কি? বলে আমার নাম রেবত। ও রেবত যদি আসে তাকে প্রব্রজ্য দেওয়ার জন্য। তখন তাকে প্রব্রজ্যা প্রদান করলেন। এখন প্রব্রজ্য প্রদান করে তাকে কর্মস্থান দিলেন। কর্মস্থান প্রদান করে একটি নীরব নিস্তব্ধ জায়গায় তিনি চলে গেলেন, মানে গভীর অরণ্যে। সেখানেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। এই সারি ব্রাহ্মণীর এই 7 জন পুত্র, অর্থাৎ 7 জন সন্তান, 3 জন কন্যা, 4 জন পুত্র, তারা সকলে অরহত হয়েছে। কিন্তু সারি ব্রাহ্মণী ছিল মিথ্যা দৃষ্টিসম্পন্ন। পরে অবশ্যই তিনি মার্গজ্ঞান লাভ করেছিলেন, শতাপত্তি ফলে প্রতিষ্ঠা করেছিলেন। সেটারও সারিপুত্রের জীবনী বললে তখন হয়তো এটা বলা যাবে কি হয়েছে, কিভাবে মার্গজ্ঞানটা লাভ করেছে। তখন সারিপুত্র স্থবির বললেন, তথাগত বুদ্ধ, আমার সর্বকনিষ্ঠ ভ্রাতা রেবত, সে এখন প্রব্রজ্য উপসম্পদা নিয়েছে, আমি তাকে দেখতে যেতে চাই এবং সাথে আমি শিবুলিয়া স্থবিরকেও নিতে চাই, যাতে সে দুর্গম জায়গায় দেখতে যাওয়ার সময় কোনো যেন খাদ্যের সংকট না হয়। তো বুদ্ধ চিন্তা করছে যে রেবত যে অরথ হচ্ছে ভ্রাতাকে দেখতে যাচ্ছে, বলছে আমিও যাব। বুদ্ধ বলছেন কি, আমিও যাব, শুধু তুমি নয়, আমিও সাথে করে যাব। কথিত আছে বুদ্ধ সহ সকলেই মিলে 30,000 ভিক্ষু সঙ্গ নিয়ে এই রেবতকে দেখতে গিয়েছিল। কত হাজার? 30,000 বুদ্ধ সহ সেখানে গিয়েছিলেন। যাওয়ার পথে যে দুর্গম জায়গা, সেখানে কোনো জনমানব নাই, খাদ্য কোথায় থেকে পাবে? তো যেতে যেতে এই লাভিশ্রেষ্ঠ শিবুলি কুমারকে সামনে দিয়েছে। কোনো খাদ্যের অভাব নাই ওখানে। বনেতে কোথায় যেন মানুষ আসলো, বিভিন্ন দানকর্ম সম্পাদিত হলো। আসলে আমার জীবনেও এরকম কিছু ঘটনা আছে যেটা বাস্তব। সবার মাথা হয় দুঃখ, এই সবের মাথায় যদি ব্যতিক্রম মানুষ পড়ে, আপনি খাবার টাবার ঠিক মতো পাবেন না। আমি এক জায়গায় গিয়েছি, এখন জায়গাটা কোথায় কি আমি বলবো না। এখন দিতে দিতে অনেক ভিক্ষু সঙ্গ দিতে দিতে আমাদের এদিকে আস্তে আস্তে আর কিছু পাওয়া যায় না। এদিক থেকে আস্তে আস্তে কিছু দূর আসে, আমরা 10-12 জন, মানে না এদিক থেকে শুরু, ওদিক থেকেও কিছু দূর আসার পরে আর এদিকে আসে না। আমি একটা না, শুধু এই প্লেট যা কিছু দিচ্ছে, পানি দিচ্ছে, সব জায়গায় হয়ে যায়, আমাদের এদিকে আসে না। তো আমি কি করলাম,
আমি তো বন্ধু ক্ষণে বসে চেষ্টা করে চাই দেখি করে। আমি কোনো নিন্দা করে বলছি না, কিন্তু বাস্তবতা এটা আমার উপলব্ধি, আমার কোনো নিন্দা না। তো হয়তো আজি কিছু হইতা নয়, ডাকি ঢুকি হইলেও কিছু ল, এটা অবস্থা ভালো নয়। টাইম যার গই আর বেশি টাইম নেই এখানে। তো হঠাৎ যেটা সত্যি কথা, আমি যখন একটু ড্রাইভারটাকে ডাক দিলাম, উনি আমাকে দেখে বলতে পান দেখি আমি দেবো কি এটাই আর স্বয়ং না হাইব এটাই তারা টাইম বুঝার গেত বাচ্চা ফানি হলেও কিছু ধরনের বাঁধতে হাইব কি হয়তো বাঁধতে তারপর উনি দূরে গিয়ে এই একজনের নেতৃত্বে খাওয়ার পরিবেশন হলো। তো সামনে আমাদের সবে শুরুতে যিনি বসেছেন, সত্যি কথা আমি কোনো অবজ্ঞা করে বলছি না, উনি কৃপণ যে কোনো এই কৃপণ না, এটা আমি বলছি, এটা আমি কোনো অবজ্ঞা করে আমি বলছি না, এটা একটা বাস্তব কথা বলছি। কৃপণ হলে মানুষ কি হয়, যদি আমি তার প্রতি অবজ্ঞা করে তার নাম বলতাম, আমি শিক্ষা নেওয়ার জন্য বলছি, ভিক্ষু সংঘদেরও শিক্ষা নেওয়া দরকার। এখানে আমার যারা আছে বা কেউ শুনলে, সে কৃপণ যে কোনো এই কৃপণ নয়, ভিক্ষু হোক না, ভিক্ষু হলে যে উনি অনেক কিছু হয়ে যাবে তা তো না, আমি অনেক কিছু হয়ে গেছি তা না। কৃপণ যে এগুলো মহা কৃপণ, দায়কের মধ্যে এরকম কৃপণ খুব কম আছে, সত্যি কথা। এই কৃপণতার কারণে সে কোনো বিহারে এক বর্ষা থেকে থাকতে পারে না, কোনো বিহারে গেলেও এক বর্ষা কোনো রকমের 6 মাসের অত জগে, অন্য কোনো দোষ নাই ওর, অন্য কোনো ধরনের শিলের ব্যতিক্রম না, আমি শুনি নাই কোনো খারাপ না ভিক্ষুটা, সত্যি কথা। শুধু কৃপণতার কারণে হয়তো নানা বানতেই বেড়ে কেন রাখি, আমাদের এক বানতে বলতে হয়তো এই এলাকা তো দিতে হন ক্যাম্প দেওয়া যেত না, অঘোষিত নিষিদ্ধ, যেটা সত্য। মাঝে মধ্যে তবু আমি রক্ষা করার জন্য চেষ্টা করি, কোনো রকমে আসে রাজে এসে বিভিন্ন ক্ষেত্রে সত্যি আমি আশ্রয় দিই না, তা একটা ভিক্ষু জীবন নিয়ে আসে বা ও তো অন্য কোনো আর অপরাধ নাই, মানে খারাপ কোনো কিছু তো, শুধু কৃপণতাটা তার দোষেরই, যেটা সত্যি কথা। আমি তবু একটা সয়ং পানি দে তক রান্না করিস, এরকম করে আমি তবুও রক্ষা করতে চাই। সকল মানুষটা একরকম নয়, কিন্তু এটা আমার একেবারে একটা সাক্ষাৎ বলছি, কৃপণ এরকম কৃপণতাটা মানুষের জীবনে খুব খারাপ। আমি আমাকে দান করার জন্য বলছি না, এটা আপনাদের জীবন দর্শনে দেখবেন, কৃপণ মানুষ দরিদ্র হয়, তবে উদার হয়। আমি সব দিয়ে দেবো সেটা আমি বলছি না, বুদ্ধ দানবিধি দিয়েছেন, আপনি কতটুকু সম্পদ দান করবেন, কতটুকু রাখবেন। এই কৃপণ মানুষ অনেক সময় এরকম কৃপণ করে, কোনো কৃপণ মানুষ আমরা বুদ্ধ সাহিত্যে দেখি, সে কৃপণ শ্রেষ্ঠী মৃত্যুবরণ করার পর জেলে করে উৎপন্ন হয়েছে, সে জেলে আর কোনো খাদ্যদ্রব্য পায় না, মাছ পায় না, সন্ডাল করে জন্ম নিয়েছে, জাল মারতে গেলে জাল পায়, বাঘ করতে করতে একগড়া হয়ে গেছে। শেষে মা ওকে নিয়ে পিণ্ডসারণ নিয়ে বের হলে, মা ভিক্ষে করতে গেলে ভিক্ষে পায় না, শেষে ওকে ওই ডাস্টবিনের ওখানে ফেলে চলে গেছে মা, ক্ষুধার যন্ত্রণায় কেউ দেয় না। আবার সে ভিক্ষুটা পিণ্ড চালানো গেলে কোনোদিন পিণ্ড পায় না, যেদিন কিন্তু তার অরহত্ব লাভের হেতু আছে। ওই যে বললাম, ওই ভিক্ষুটাকে আমি অবজ্ঞা করি না, তার একটা দোষ, কিন্তু অন্যদিকে তো তার পারামি থাকতে পারে। সেজন্য আমি হাত জোর করে বলেছি, আমার কোনো অর্থাৎ হেয় প্রতিপূর্ণতা আমি উদাহরণটা দিই নাই। তখন সারিপুত্র আসতে বীর কী করছে, পিণ্ড নিয়ে আসলে হাত দেবে, ডাকনা করবে, পিণ্ড আর থাকে না, কেমন কৃপণ। তো শেষে পিণ্ড সারিপুত্র এত ভেবে ধর সূর্যটাকে দেখা না যায় মতন ঋদ্ধি দিয়ে সূর্য, অর্থাৎ টাইম ওভার হয়ে গেছে, না দিয়ে আনেছিল, সেদিনেই তিনি পেট ভরে ভাত খেয়েছেন এবং অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেছেন। তার নাম ছিল লোসক ভিক্ষু। কৃপণতা এমন জিনিস। তো আর যদি শিলবান হয় বা গুণবান হয়, দানশীল হয়, দান ফারামি থাকে, সে মানুষ আপনি যেখানে যাবেন দেখবেন
দানের কোনো অভাব হবে না, এরকম অনেক মানুষ আছে। যেটা সত্যি, আমরা এরকম অনেক ভান্দের সাথে গিয়েছি, কোনো অভাব নাই, ওনার গুণপ্রভাবে যেটা সেটা চলে আসে, দায়ক দায়িকারও সেটা দান করে। এটা একটা পুণ্য, মানুষের পুণ্য দান। তা আমি যেটা বলছিলাম যে যখন শিবুল আস্তবীরকে সামনে দিল, দানকে দান ওখানে, তবে বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ নয়। বুদ্ধ এটা দেখাচ্ছে যে শিবলের পারামিটা কীরকম। এভাবে দানকর্ম সম্পাদন হলো। রেবতাস্তবীরের সাথে দেখা হলো, জেতবন বিহার আবার ফিরে আসলো, মহান ভিক্ষু সংঘ সমাবেত হলো। বুদ্ধ সেখানে বললেন, লাভিনাং আজ্ঞাসেট্ট মামা শিষ্যাট ভিক্ষাবে। হে ভিক্ষুগণ, লাভিশ্রেষ্ঠ শিবলি হচ্ছে আমার শিষ্যদের মধ্যে অন্যতম। ওই লাভিশ্রেষ্ঠ উপাধি দিয়েছে যে আমার শিষ্যদের মধ্যে অন্যতম হচ্ছে এই লাভিশ্রেষ্ঠ। এই যে কর্মের কথা আপনাদেরকে বলেছি, ফল প্রদান, হয়তো অনেকে মানতে আমরা তো এত দান করি, আমরা এটা পাই না কেন? অনেক রকম আছে তো। আর কিছু মানুষ সাথে দান করে না, কিন্তু ওনার এত সম্পদ কোথায়? এটা স্বাভাবিক প্রশ্ন আসে, এটা স্বাভাবিক প্রশ্ন আসে। এইটা নিয়ে একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের জীবন দর্শনে 5টি বিষয় আছে যেগুলো মানুষ সহজে অনুধাবন করতে পারে না। সেটা হচ্ছে, আপনি কর্মের ফলটা ভোগ করতে প্রথমে হচ্ছে বীজ নিয়ম। বীজ নিয়ম কি? আপনি যদি আম গাছ রোপণ করেন, আম ফল পাবেন। জাম গাছ রোপণ করলে জাম পাবেন। কাঁঠাল গাছ রোপণ করলে কাঁঠাল পাবেন। এটা হচ্ছে বীজের নিয়ম, এটাকে বলা হয় বীজ নিয়ম। দ্বিতীয় হচ্ছে ঋতু নিয়ম। ঋতু বলতে কোন ঋতুতে কোন ফল প্রদান করবে তার একটা নিয়ম আছে না? শীতকালীন ফল আছে, গরমকালে গ্রীষ্মকালে গ্রীষ্ম একটা আছে না, এরকম। এটাকে বলা হয় ঋতু নিয়ম, অর্থাৎ ঋতুকালীন সময় এটা পাবে। হয়তো অনেকে বলে, মান এখন ঋতু ছাড়াও তো সব পায়। এটা হচ্ছে ইন জেনারেল। আপনি জেনারেল একটা আছে, ইন জেনারেল একটা কথা আছে, ওটা আপনি প্রক্রিয়া করছেন। স্বাভাবিক একটা আছে, ওটাকে আবার ভিন্নতরভাবে প্রক্রিয়া করছেন, সেটা তো আর স্বাভাবিক বিষয় নয়, এটা জেনারেল নয়। কিন্তু আপনি কোন সময় কোন ফলটি পাবেন, এটা কিন্তু একটা বিষয় আছে। এটাকে বলছে কি? ঋতু নিয়ম। আর এটা হচ্ছে কর্ম নিয়ম। কর্ম নিয়ম কি? আপনি যে কর্মটা সম্পাদন করেছেন সেই কর্মের ফল কিন্তু আপনি লাভ করবেন। আপনি যদি চুরি করেন, চোরের শাস্তি আপনি পাবেন। আপনি যদি পুণ্য কাজ করেন, পুণ্যের ফল আপনি একদিন লাভ করবেন। অর্থাৎ যে যেমন কর্ম তেমন, যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এটাকে বলা হয় কর্ম নিয়ম। আর একটি আছে ধর্ম নিয়ম। ধর্ম নিয়ম কি? যেমন তথাগত বুদ্ধ যখন তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছেন, সেদিন এই পৃথিবী কম্পমান হয়েছিল। তিনি যখন বুদ্ধত্ব লাভ অভিনিষ্ক্রমণ করলেন, তখন পৃথিবী কম্পমান হয়েছিল। তিনি যখন বুদ্ধত্ব লাভ করলেন, পৃথিবী কম্পমান হয়েছিল। তিনি যখন সারানাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, তখন পৃথিবী কম্পমান হয়েছিল। যখন তিনি আয়ু সংস্কার করলেন, তখন পৃথিবী কম্পমান হলো। তিনি যখন পরিনির্বাপিত হলেন, তখন পৃথিবী কম্পমান হলো। এটাকে বলা হয় ধর্ম নিয়ম। এটা হচ্ছে ধর্ম নিয়ম। আর এটা হচ্ছে চিত্ত নিয়ম। চিত্ত নিয়ম কি? রূপাদি আলম্বনে চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয়ে চিত্ত জগতের মধ্যে যেটা চেতন উৎপন্ন হয়, বেদনা উৎপন্ন হয়, এটাকে বলা হয় চিত্ত নিয়ম। যেমন আমি এই ফ্যানটা দেখছি, চোখে দেখে আমার চিত্তের সাথে সমন্বয় সাধনে এই ফ্যানটা ঘুরছে, আমি বলছি না, এটা হচ্ছে আমার চিত্তের নিয়ম। চিত্তের নিয়মটা এরকম।
এটাকে বলা হয় চিত্ত নিয়ম। ঠিক আমাদের জীবনে আমরা যে কর্মগুলো সম্পাদন করি, এই সমস্ত কর্মগুলোই কিন্তু আসলে এই 5টি বিষয়ের উপর সমন্বয় সাধন করে আমাদের কর্মের ফলগুলো প্রদান করে। শিবুল আস্তবীরের জীবনীও এরকমভাবে তিনি ফলগুলো লাভ করেছেন। মহাকার্ণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শনে এই শিবলী কুমার তখন থেকে লাভিশ্বাস হিসাবে খ্যাতি লাভ করেন। তিনি যেখানে যে পরিবেন বা যে বিহারে যিনি অবস্থান করতেন, কখনও তার সম্পদের কোনো কিছুর খাদ্যদ্রব্যের অভাব হতো না এবং বুদ্ধ কর্তৃক তিনি প্রশংসিত হয়েছিলেন। যথাক্রমে তিনি পরিনির্বাণ লাভ করেন। তবে তিনি কত বছর বয়সে কখন কোথায় তিনি পরিনির্বাপিত হয়েছেন সেটা আমরা সাহিত্যে আসলে পাই না। তবে মহাকার্ণিক তথাগত বুদ্ধ কর্তৃক তিনি প্রশংসিত হয়েছেন। এই দেশে যখন শাসন সদ্ধর্মের একটি উত্থান পতন সময়ে মানুষ অন্ধকারে আচ্ছন্ন ছিল, বিশেষ করে অন্য ধর্মের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে আমাদের ঢুকে গিয়েছিল। যেমন লক্ষ্মী পূজা, তো বলে যে লক্ষ্মী পূজা করলে বেশি অর্থবিত্ত লাভ করে, মানুষ সেগুলো করত। এখানে যারা বয়োবৃদ্ধ আছেন আপনারা হয়তো অনেকে এটা দেখেছেন। তখন আমাদের মহা আচার্যগণ যারা এই স্বধর্মকে বিকশিত করেছেন, তখন তারা বললেন না, আমাদের মধ্যে লাভিশ্বাস শিবুলি আছে, শিবুলি কুমারকে যদি পূজা করেন, শিবুলি স্তবীরকে যদি পূজা করেন আপনাদের লাভ সংস্কার হবে। তখন আমাদের সে বিশুদ্ধাচার বান্ধে যার কথা বলেছিলাম, ওনারা এই শিবুলি ব্রত কথা রচনা করলেন। সারা রাত শিবুলি পূজা তৈরি হতো, মানুষ এগুলো পুঁথি পাঠ করত খুব সুন্দর করে, অনেকে এগুলো পাঠ করত, শিবুলি পূজা হতো, মানুষ সেখানে পূজা করত। এবং আমি ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতেও আমার বাবা যে কোনো একটা অনুষ্ঠান করলে শিবুলি পূজা, বুদ্ধ পূজা, শিবুলি পূজা করত। এখনও আমাদের কিছু কিছু সাতক্ষীরা লোহাগাড়া অঞ্চলে ওখানে কিন্তু এখনও তৃতীয় ফাং করলে কিছু করুক না করুক, ওনারা কিন্তু অষ্টসংগদান করতে না পারলেও কিন্তু বুদ্ধ পূজা, শিবুলি পূজার একটা আয়োজন হতো। এবং আমাদের বাড়িতে আমরা দেখেছি এরকম করে কীভাবে সাজাতো। কিছু পূজা প্রায় সময় যেহেতু করতো, কিছু পূজার দেওয়ার উপকরণ এগুলো সবসময় বাড়ির মধ্যে রাখতো, একটি পরিবর্তন ঘটানোর জন্য এই পূজা। তো শিবলিকে পূজা করলে আপনি সব পেয়ে যাবেন সেটা না, আসলে শিবলিকে উপলক্ষ করে মানুষ যখন পুণ্যকর্ম করত, মানুষজন নিমন্ত্রণ করত, খাওয়াতো, ওই পুণ্যটাই আসলে তার জীবনের প্রবৃদ্ধি হতো। এখানে শিবলিকে দিলে যে আপনি পেয়ে যাচ্ছেন সেটা না, আপনি যে মানুষজন নিমন্ত্রণ করতেছেন, ভিক্ষু সংঘকে দান করতেছেন, সে ফল আপনি পাবেন না, অবশ্যই সেটা আপনি লাভ করবেন। আজকে আমি চেষ্টা করেছি শিবুল স্তবীরের সে জীবনাদর্শন, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি একটা খুব সুন্দর কথা, এটা আমি আসলে ভুলে গিয়েছিলাম। যখন জেতবন বিহারে বসক, ধন্যবাদ আমাদের জিতেন্দ্রবাবু, এটা একটু বেশি বলা দরকার ছিল, আমি আসলে প্রসঙ্গত, এটা একটু না বললে আজকের আমার দেশনাটা অসম্পূর্ণ হয়ে যেত। তো তিনি তো লাভিশ্বাস্য শিবুলি হয়েছেন দান ও কর্ম সম্পাদন করে। তখন তাকে জেতবন বিহারে বুদ্ধ প্রশ্ন করলেন যে, সারিপুত্র স্তবীর প্রশ্ন করেছেন যে আপনি কেন এতদিন এই মাতৃগর্ভে এত কষ্ট আপনি ভোগ করেছেন? তখন তিনি বললেন, আমি অতীত জন্মে আমার পিতা তিনি ব্রহ্মদত্তের যেটা রাজত্বকালে কাশী রাজ্যের তিনি অধীশ্বর ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন। পাশের রাজ্যের রাজা আক্রমণ করে তাকে রাজ্যচ্যুত করে। আমার মা আমাকে কোনো ক্রমে একটি বনের ঝোপের মধ্যে ফেলে তিনি পলায়ন করার সময় মাকে ধরে ফেলে, বন্দি করে। মাকে সে রাজ্যের
অগ্রমহিষ অর্থাৎ রানী হিসেবে ওই যে দখল করেছে সে রাজা তাকে অগ্রমহিষ হিসাবে বরণ করে নেয়। পুত্র আস্তে আস্তে বড় হয়ে সৈন্য সামন্ত ঠিক করলো, করে তারা গোপনে চিঠি আদান প্রদানের মাধ্যমে কিভাবে রাজ্য দখল করা যায় এই খবরপত্র পুত্রকে মা প্রদান করত। পুত্র কি করেছে, রাজ্য দখল করা। তখন সে রাজা সুড়ঙ্গ পথ তৈরি করে। আমাদের বিশ্বে এখন এরকম যুদ্ধ চলতে, ওখানে দেখেন অস্ত্র শস্ত্র সুড়ঙ্গ পথ করেছে। আমি নাম বলছি না এই বিবিধ কারণে। তো এভাবে সুড়ঙ্গ পথ করে আরেক দেশের সাথে এদেশের গোপন বাণিজ্য চলতো। মা চিঠি লিখে এগুলো জানাতো, বোঝো অমুক দিয়ে এরকম সুড়ঙ্গ পথ দিয়ে এখন জিনিসপত্র আসতেছে, ও মায়েরও কর্মসৃষ্টি হচ্ছে। তখন সেটা বন্ধ করে দেয়। এভাবে 7 বছর 7 মাস সে রাজ্য পুরা বন্ধ হয়ে যায়। অবরোধ আমরা বলি না, এই যে এখন অবরোধ করতেছে বিভিন্ন দেশ, হ্যাঁ ওরা এটা করতে পারবে ওটা করতে পারবে না, এরকম মন করে এই আক্রমণ করতো। 7 দিন বহু মানুষের হতাহত হয়েছে, 7 দিন যুদ্ধ করেছে না, 7 দিনের মধ্যে এটা দখল করে ফেলে। ওই 7 দিন পর্যন্ত সে জন্য কষ্ট পেয়েছে এখানে। তখন সে এই কর্মবিপাকের কারণে, যেহেতু একটি রাজ্যকে তিনি বন্দি করে রেখেছে, ওই দেশের সাথে কারো কোনো যোগাযোগ করতে দেয় নাই, এবং মা এটার সাথে সংযুক্ত ছিল, সেই জন্য মাকেও কর্মবিপাকটা ভোগ করতে হয়েছে। ওই কর্মনিয়ম বলেছি না, এই কর্মনিয়ম যেমন কর্ম করেছে সেই কর্মটাই তাকে ভোগ করতে হয়েছে। এই কারণেই তিনি 7 বছর 7 মাস মাতৃগর্ভে তিনি বন্দী ছিলেন, এবং তিনি 7 দিন গর্ভযন্ত্রণা ভোগ করেছেন। তো আমার খুব ভালো লাগছে, এভাবে একটু প্রশ্ন করবেন যাতে কোনো কিছু বাদ গেলেও ওইটা যাতে বলতে পারি। তা আমাদের জিতেন্দ্রবাবু শিক্ষক বাবুদেরকে আশীর্বাদ জানাই। আসলে আজকে দেশনাটা অপূর্ণ থেকে যদি এই কর্মবিপাকটা আমি না বলতাম। তো আসলে এখানে আরও অনেক বিষয় আছে, তিনি বিবিধভাবে যে দানকর্মগুলো সম্পাদন করেছেন এগুলোর এক একটা বর্ণনা দিলেই আসলেই অভিভূত হওয়ার মতন। তো পারামি পুণ্যতা সেরকম, পারামি পুণ্য করতে হলে দানকর্মটা আসলে নীরবে নিবৃত্তে অনেক দানকর্ম করা যায়। সবাইকে আশীর্বাদ পুণ্যদান করছি, আপনাদের সবার জীবন সুন্দর হোক, সার্থক হোক, দানময় পুণ্যময় যতই কর্ম সম্পাদন করবেন, ওই যে বললাম পঞ্চ নিয়মে আপনি সেটা লাভ করবেন। আপনি দান করবেন, কোনো দিন আপনার সম্পদের হানি হবে না। আপনি শীল পালন করবেন, মানসিক প্রশান্তি লাভ করবেন, চরিত্রময় জীবনযাপন হবে। আপনি ভাবনা করবেন, চিত্ত উন্নত হবে। এই কর্মই আপনাদের জীবনকে সুন্দর করবে। পুণ্যটা সেরকম। আমি আমার জীবন দর্শন আমি সেরকম অনেক মানুষকে দেখেছি যারা নীরবে নিবৃত্ত কাজ করে, বলে না, প্রকাশ করতে চায় না। তো আজকে একটা দানকথা বলি, আমাদের যেখানে আপনারা থাল বাসন প্লেট ধৌত করেন, এটা আজকে গতকালকে এটা শেষ হয়েছে কাজ। তো আপনারা একটু সুন্দর করে ব্যবহার করবেন। তো এটা দান করেছে যে এটা আমার মাথায় এতদিন আসে নাই। কারণটা ছিল ওখানে একটা টাঙ্কি করব, আমাদের একটা প্ল্যান ছিল। যেহেতু আমাদের ওই পাশে এখন আপনার পানি যায়, কিন্তু ওইদিকে জায়গাটা ওনারা বিল্ডিং করলে তার পানি যাবে না। তো আমাদের একটা ইচ্ছে ছিল যে এটা অলরেডি এখানে সংযোগ দেওয়া আছে নালার সাথে, যখন এটা স্টপ করবে তখন আমরা পানিটা এদিকে ঘুরিয়ে দেব। ওই জন্য এটা কাজটা হয়নি, আমার মাথা আসেনি। তো সেদিন একজন দাতা উনি দেখে বলতে পারেন, আপনার বিহারের সব জায়গায় সুন্দর, এই জায়গাটা তো ঠিক নেই, তা আপনি এটা একটু কাজ করেন, কত টাকা লাগে আমি দেবো। তো ওনাকে আমরা একটা হিসেব করে বললাম 20-30 হাজার টাকা লাগে, দেখলাম এটা 50,000 টাকা উপরে। তো উনি বলতে পারেন এত পয়সার দরকার নেই, আপনি এই কাজটা করেন, আমি 50,000 টাকা উনি পাঠিয়ে দিয়েছে, আমরা এই কাজটা করেছি। তা আমি আজকেও আমাদের পতেঙ্গা বিহারে মনে মনে ওখানে দেশনার সময় বলতেছি, বা একটু গোলটে আমরা না ওখানে এমনি বসেছি, ওখানে বলতেছি যে আমরা এই 5-10-20 এগুলোর জন্য কত মেডেল কত কিছু খোঁজে মানুষ, কিন্তু এমন কিছু নিবৃত্তচারী মানুষ দান করে
যারা এগুলো কিছুই খোঁজে না, তো তারা অর্থবিত্তের মালিক না হয়ে, তারা সম্পদের অধিকারী না হয় আমি আপনি হব। তো সেজন্য মানুষের দান কত নীরবে নিবৃতে, এটা কত সুন্দর। একজনে আজকে বান্ধব আয় নো দেখি আজ দেখি বড় সুন্দর লাগে, তো ওখানেই তো একটা সুন্দর পরিবেশ। তবে এটা সুন্দর করে রক্ষা করবেন কিনা সেটা আমি জানি না। আমি তো আজকে সকালে ছিলাম না, পতেঙ্গা বিহারে উপসদের সংগঠন ছিল, এসে দেখতেছি ওখানে হাত ধোয়া যেটা বেসিং আছে ওখানে গামলা কতগুলো রেখে দিয়েছে। তো আমি এসে দেখে প্রথমে আমার মাথা ঠান্ডা হয়ে গেল, কি মানুষে এগুলো রাখার জন্য ওখানে থক করে দিয়েছি। হ্যাঁ, 26-27 টাকা শুধু আমরা স্টিলে, যাতে ওখানে লোহার দিলে তো অনেক সময় জামা আসবে, স্টিলের করে দিয়েছি সামান্য। সে বলতে পারেন আপনার জন্য 7,000 টাকা, এমনি অন্য জায়গায় করলে এটা 32,000 টাকার জিনিস আসে। আমাদের এখানেও কিছু আগে কাজ করছি যে ছিল, ওগুলো সব এখানে ওখানে প্রায় 7-8 হাজার টাকার জিনিস, তাও সে 26,000 টাকা বিল করছে। ওখানে না রেখে বেসিন যেখানে হাত ধোবে ওখানে গামলা কতগুলো দিয়ে রাখছে। হলো আমার মনে হচ্ছে ওখানে পানি ভরতে গিয়ে গামলা সহ দিয়ে নেবে, তো ওটা কোন দিন ভেঙে দেয় আমি জানি না। তো কোনো কিছু সৌন্দর্য রক্ষা করে না। আপনারা জুতা খুলে রাখেন, এখানে স্যান্ডেল দেওয়া থাকে, যেহেতু বাথরুমে গেলে স্যান্ডেল রাখবে, স্যান্ডেলগুলো থাকে না, ওগুলো ওখানে নিয়ে যাবে, ওদিকে নিয়ে যাবে। তো আমি মনে করি একটা সুন্দর পরিবেশ রক্ষা শুধু ভিক্ষু সংঘদের না, তা আপনাদেরও দায়িত্ব কর্তব্য আছে, আপনাদের দায়িত্ব কর্তব্য আছে। শুধু ভিক্ষু সংঘ আমি করে বলতে, আমি আজকে সকালবেলা আমি নিজে বাথরুম পরিষ্কার করছি এগুলো। আমি আর একজন বান থেকে আর একটা ছেলেটা তো পারবে না, আমি নিজে হারপি কুকুর থেকে আমি নিজে পরিষ্কার করছি। অসুবিধা কি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দরকার। তো আপনারা ব্যবহার করবেন যে এটা তখন বিহার আসলে বান্ধে বিহার আসলে মনটা ভালো লাগে। একটা বাথরুমে মানুষ দূর থেকে আসে, অসুবিধা আছে না। এটা এই বিহার বলে কোনো কথা, যে কোনো বিহারে এগুলো রক্ষণাবেক্ষণ। আপনি বিদেশে যান, বিহারগুলো কি সুন্দর ওরা ব্যবহার জান। জুতা ওখানে কোন জুতাটা কোথায় ব্যবহার করবেন ওরা জানে। যেমন আপনি এখানে ঢুকতে জুতাটা ওখানে বাইরে খুলে রাখেন ঢুকতে, এখানে তো বাথরুমে জুতা আছে, স্যান্ডেল আছে, আপনি ওগুলো ইউজ করেন। এখানে আপনার জুতা যখন সব বালি ওখানে ভরে গেছে, তো সৌন্দর্যটা থাকবে না। তো যাই হোক, আমাদের যে দাতা এনে দান করেছেন, আমি ওনার এবং ওনার জামাতা সহ ওনাদের কন্যা যারা আছেন সবার আমি পুণ্যদান করি। ওনার এই দানের মাধ্যমে আমি মনে করি আমাদের বিহারের একটি অসম্পূর্ণ যে কাজটা ছিল ওইটা তিনি সুসম্পূর্ণ করেছেন। যেহেতু পাশে আমরা একটা ছোট জায়গা নিয়েছি, ওখানে আসলে টাঙ্কিটা করার সিদ্ধান্ত নিয়েছে। এটার সাথে বিশেষ করে আমাদের অর্থ সচিব বাপ্পি মিত্র, সে যথেষ্ট দিবারাত্রি কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে। তাকে অনেক বকাঝকাও করি, কাজ করতে গেলে এটা এমন করতেছো না এরকম বলি, আমি চেয়েছি এরকম, তুমি এরকম করো। সে কাজও করে, আমার মানে শাসনও শোনে। যাই হোক, তাকেও আশীর্বাদ করি। সংশ্লিষ্ট যারা আপনারাও সবাই এই দাতাকে পুণ্যদান করবেন। তিনি তার কন্যা জামাতা তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তিনিও যেন দীর্ঘজীবী হয়। এরকমভাবে মানব সেবায় এবং সদ্ধর্ম শাসন সেবায় যেন নিয়োজিত থাকে। আমাদের জীবনে যেন আমরা সবসময় পুণ্যকর্ম করি, সৎকর্ম করি। লাভিশ্রেষ্ঠ শিবলী কুমার যেভাবে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে তিনি তার জীবনের পুণ্যতা সাধন করেছেন, আপনারাও দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে শিলময় প্রজ্ঞাময় জীবন সাধনার মাধ্যমে আপনাদের জীবনকে সার্থক করুন। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।